পানির নিচ থেকে তো অনেক ট্রলারে তুলছি, একটা ট্রলারের কথা আজও আমি এখনো বলতে পারি নাই। ভোরবেলা ফোন আইছিল, বলতেছে মানে কি একটা ট্রলার ডুবে গেছে, মানে একটা লোক মানে কি ট্রলারে আটকে গেছে। তো আমরা যাইলাম, যাওয়ার পর মানে আমরা যেভাবে পানির নিচে নামি সেভাবে নামলাম। বলতেছে ও কি বিনে বুঝি আটকে আছে আর কি, মানে কি বিনে ভিতরে ছিল, মানে শুয়ে ছিল, ও বাড়িতে পারছে না। তো আমাদেরকে বললো, আমরা যাইলাম নিচে যায়, আমরা ট্রলারের নিচে মানে ট্রলারটা ছিল একটু কাই, পরে ভিতরে যাইলাম। দরজাটা মানে মানে আধা খোলা আর কি, অন্ধকার, অনেক অন্ধকার। লাইট নিয়ে গেছিলাম, মানে দরজাটা আধা খোলা ছিল, মানে ভিতরে অনেক ভয়ঙ্কর অনেক। তখন আমি দরজাটা আকদূর খুললাম, খোলার পর আমি ভিতরে ঢুকলাম। আমারও ভিতরে একটু বই বই কাজ করতেছিল। তখন বলছিল ওর ভিতরে একটা মানে কি ওই কিবিনে একটা লাশ ছিল, তো মানুষ ছিল, মানুষটা আটকে গেছে, মানে বাইরে হতে পারছে না। মানে একটা মরা লাশের কথা বললে তো অনেকেই বই পাই। তখন আমারও মানে কি পানি নিচে একা মানুষ, আমি পানি নিচে একটু বই পাইতেছি। তখন মানে দরজাটা আধা খোলা ছিল, তারপর আমি দরজাটা খুললাম, খোলার পর আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতে গিয়ে 5 সেকেন্ড তো হয় নাই, তারপর আমি হাত বাড়াইলাম। তখনই আমার হাতটার সাথে মানে বোঝা গেল মানে কিসের সাথে লেগে গেছে, মানে লাগিয়ে গেছে। তখনই আমার ভিতরে মানে একটু ধর বই বই লাগতেছিল, মানে হাত দিয়ে দেখি মানে আমার মতো একটি হাত মানে নরম হয়ে গেছে। তখনই বুঝলাম যে মানুষটি আমাকে বলছিল মানে সকালে ভোরে ট্রলার টিভিতে এক লোক আটকে গেছে। তখনই বুঝতে পারলাম মানে এই লোকটাই সেই লোকটা। তখন আমি এই লোকটাকে বের করার জন্য যে জানলার সিফার করতে মানে হাতটা, আমার মনে হয় এই হাতটা দিয়ে মানে চাইছিল, অনেক চেষ্টা করছেন বের হবার জন্য, মানে আমার মনে হয় ছটফট করছেন। মানে হাতটা মানে অর্ধেক হাত বাইরে ছিল, মানে একটা হাত বাইরে ছিল আর একটা হাত ভিতরে ছিল। মনে হয় ডাকতেছিল কাউকে মানে কি বাঁচাবার জন্য। ও তো বাড়িতে পারছে না, পানির অনেক চাপ, তো পানির নিচে মানে একটা বল গেট ডুবে গেলে পানির অনেক চাপ থাকে, মানে কি এটা লোহা ফোন তো বিখ্যা জায়গা মানে পানির প্রেসারে। আর একজন মানুষ তো মানে শক্তি খাটাতে পারবো না, চাইলেও ওর ভিতরে বাইরে হতে পারবো না, যত বড়ই মানে পাওয়ারশালী লোহী হোক, যত শালী সাঁতার পারা লোহী হোক। তারপর যখন আমি দেখলাম একটা হাত বাইরে ছিল আর একটা হাত ভিতরে ছিল, বুঝতে পারলাম মানে লোকটা অনেক চেষ্টা করছে মানে কি কিবিনটার ভিতর থেকে বের হওয়ার জন্য। তারপর আমি অনেক চেষ্টা করার পর হাতটা মানে কি একটা চিপার ভিতরে ছিল, অনেক মানে আটকে ছিল, মানে কি হাতটা তো পানির নিচে। অনেক চেষ্টা করার পর আমি খুলছিলাম, মানে খোলার পর যখন আমি লাশটা পানির নিচ থেকে নিয়ে উঠলাম, আমি পানির নিচে একা। একজন মৃত লাশ দেখলে এমনি মানুষে বই পাই, আর আমি পানির নিচে একা, আমি তো বই লাশের সাথে একা আমি ইয়া করতে, কারণ আমার পেশা এটা আমাকে করতেই হবে। আমি না করে একজন হলেও করবি, তো আমি ভাবলাম আমি না করে তো একজন করবি, তো আমি করলেই সমস্যা কি, আমি তো পানির নিচে ডুবাই। আমার উচিলে যদি একজন লোকের উপকার হয় তাহলে তো ভালোই। আটটা অনেক চিপার ভিতরে ছিল, অনেক কষ্ট হয়েছে আটটা মানে বের করতে। বের করে আমি যখন উঠলাম, হাতটাকে চিপার ভিতরে শুলে মানে কি বের করে পরে আমি হাতে ধরে মানে কি বের করলাম, মানে কিবিনের কাছ থেকে বের করলাম। বের করে উপরে সিঙ্গেল দিলাম, পরে আমাকে টেনে তুললো। লাশটা তোলার পরে উপরে যারা আছেন ওর আত্মীয় স্বজন, ওরা দেখে মানে অনেক কান্দাকান্দি করতেছে, মানে কি অনেক চিৎকার করতেছে। মানে একজন মৃত মানুষ দেখে ওদের আত্মীয় স্বজন তো কাঁদে। লাশটা প্রায় সাদা হয়ে গেছে, মানে পানির নিচে থাকতে থাকতে অনেক ঠান্ডা, অনেক পানির নিচে অনেক ঠান্ডা, তো ফুলে গেছে, হালকা ফুলে গেছে। লাশটাকে নিয়ে তুললাম, ওদের আত্মীয় স্বজন সবাই কাদাকাদি করতে, তারপরে হাতাহাতি করে সবাই পানির নিচ থেকে নৌকায় তুললো। তো তোলার পর লাশটা নিয়ে গেল। যে জাহাজটা মানে কি ডুবে গেছে, মানে বলগেটটা, এই বলগেটটা আমাদেরকে দিছে মানে তোলার জন্য। পরে আমরা তুললাম, মানে অনেক কষ্ট হয়েছে। মানে যারা এই কিবিন দেবীতে ঢুকে তারাও বইফা, মানে কি এই কিবিন দেবীতে লাশটা ছিল, মানে অনেকে মানে কি ঢুকতে চাই না। আমরা মানে কি জাস্ট আমার তোলার সমকা মানে কি অনেকেই কিবিন দেবীতে ঢুকে না, মানে যারা একটু সাহসী মানে হেরা ঢুকে, মানে যারা নতুন নতুন হেরা বয়ে ঢুকে না। ভাবছে ওর আত্মা মনে এই দেবীতে এখনো আছে, মানে বয়ে এখনো ঢুকে না। তারপরে এই নৌকাটা তুলে আমাদের প্রায় এই ব্যারেলের মাধ্যমে আমরা একটা মানে জাহাজ তুলি বা স্টিল বডি তুলি, আমাদের প্রায় 400 ব্যারেল লাগছে। 400 ব্যারেলের মাধ্যমে আমরা এই বলগেটটাকে মানে তুলতে পারছি। এই বলগেটটা মানে তুলতে অনেক কষ্ট হয়েছে, লাগে মনে হয় যেমন মানে কাদায় আটকে ছিল, মানে কিছু একটা লাগে যেমন আটকে মানে টেনে ধরে রাখছে, মনে হয়েছে চুমুকের মতো মানে তল দিয়ে। ব্যারেল একটা বলগেট তুলতে প্রায় আমাদের 350 ব্যারেল লাগে। এই নৌকাটা আমাদের প্রায় 400 ব্যারেল বানছি, তারপরও লাগে মনে হইতেছে লাগে যেমন কোনো কিছু একটা চুমুকের মতো টেনে ধরে রাখছে। মানে এই নৌকাটা উঠতেই পারতেছে, মানে মানে কি তুলতে পারতেছি না, মানে অনেক কষ্ট হয়েছে। আর ওই লাস্টটা দিন আমি আনছিলাম, ওই লাস্টের কথা আমি আজও ভুলবো না, মানে আমার এখনো মনে আছে, লাস্টের কথা মনে আছে। আমি তো জানি লাস্টটাকে আনতে গিয়ে মানে কি কিরকম ছিল, মানে কিভাবে ছিল, মানে আমি বুঝতে পারলাম মানে কি একজন মানুষ মানে বের হতে চাইছিল, মানে মনে হইতেছে কাউকে ডাকছে আমাকে বাঁচাও, মানে আমার মনে হয়েছে আর কি, মানে কিরকম অবস্থায় আছি মানে ভিতরে, মানে জানলা দিয়ে মানে ডাকতেছে, মানে ও বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। মানে জীবনে তো অনেক ট্রলারি তুলছি, ওই ট্রলারটার মতো কোনো ট্রলারি তুলতে মানে কি এরকম ইয়া হই নাই। এটা আমার সারা জীবনই মনে থাকবে।